আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি ডলি কবির আজকে আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। লটকা শুটকির ভর্তা। এখানে আমি 1 কিলো লটকা শুটকি নিয়েছি, যেটাকে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে এটার ভিতরে কাঁটাটা আমি ভালো করে ফেলে দিয়ে ক্লিন করে রেখে দিয়েছি। এই যে, এবং পেঁয়াজ নিয়েছি আমি 5টা বড় পেঁয়াজ এখানে কুচি করে রেখে দিয়েছি। ধনিয়া পাতা, রসুন কুচি, কাঁচামরিচ, লাল মরিচের পাউডার, স্বাদ মতো লবণ এবং তেলে ফ্রাই করার জন্য তেল। আমি এই লটকা শুটকিটা তেলে ফ্রাই করে ভর্তা বানাবো, কারণ আমার হাজব্যান্ড এভাবে খেতে পছন্দ করে, তাই আমি এরকম করে লটকা শুটকির ভর্তাটা বানাই। আমি একটু বেশি করে লটকা শুটকিটা নিয়েছি, কারণ আমি একসাথে বানিয়ে তারপর প্যাকেট করে প্লাস্টিকের জিপলকের প্যাকেটের ভিতরে করে ডিপ ফ্রিজে রেখে দেবো। যখন খেতে ইচ্ছে করবে শুধু একটা প্যাকেট বের করে গরম করে নিলে খাওয়া যায়। এটা হচ্ছে শুটকি বানিয়ে রাখার একটা ট্রিপস, যাতে যে কোনো সময় আপনারা খেতে পারবেন। কারণ শুটকিটা সবসময় বানানো যায় না, বানানোতে গেলে বাসায় অনেক গন্ধ হয়ে যায়। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি। আমি 1, 2, 3 টেবিল স্পুন আমি তেলটা দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি এখানে রসুন কুচিটা দিয়ে দেব। এখন আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে প্রথমে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচি 2 মিনিট লাড়ার পর আমি এটাতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব একটু ভাজা হওয়ার পর। আপনারা চাইলে নর্মাল যেরকম ভর্তা বানিয়ে খাওয়া হয় সেরকমও খেতে পারবেন, কিন্তু তেলে ভেজে ফ্রাই করে ভর্তাটা বানিয়ে খেলে টেস্টটা অন্যরকম হয় এবং খেতেও খুব সুস্বাদু কিংবা মজাদার হয়। যারা গন্ধটা পছন্দ করেন না তারা তেলে ফ্রাই করে খেলে এর গন্ধটা চলে যায়। আমার রসুন কুচিটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এখন কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে আমি এখন ভালো করে ভেজে নেব। একটু ভাজা হওয়ার পর এর মধ্যে আমি লবণ এবং মরিচের পাউডারটা দিয়ে দেব। আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি প্রথমে লবণটা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। তারপর আমি লাল মরিচের পাউডার দেবো এখানে 3 টেবিল স্পুন। তারপর এগুলোকে আমি একটু ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি শুটকিটা দিয়ে দেব, কারণ শুটকিটা ভাজা হতে একটু টাইম লাগবে। আমি যে পেঁয়াজগুলো দিয়েছিলাম আস্তে আস্তে ভাজা হওয়ার পর পেঁয়াজগুলো কমে গেছে। এখন আমি এর মধ্যে ক্লিন করে রাখা লটকা শুটকিটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখন এগুলোকে ভালো করে ভাজবো 10 থেকে 15 মিনিট। লটকা শুটকিটা তেলে ফ্রাই প্যানে ভাজা হচ্ছে। আমি নামানোর আগে এর মধ্যে কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতাটা দিয়ে দেবো। যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি লাল মরিচের পাউডার কিংবা আরও একটু বেশি কাঁচামরিচ ইউজ করতে পারবে। 5 থেকে 10 মিনিট শুটকিটা ভাজা হয়ে গেছে। দেখুন, দেখতে খুব সুন্দর হয়েছে। এর কালার খেতেও অনেক মজা। আপনারা আমার মতো করে শুটকিটা এরকম করে ভাজি করে বাসা বানিয়ে না খেলে বুঝবেন না কতটা মজা এটা খেতে। আমি এখানে কেটে রাখা কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতাটা এড করে নিচ্ছি। তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা ডিশের মধ্যে পরিবেশন করছি। এই শুটকির ভর্তাটা খেতে খুবই মজা। এটা খেতে আমার হাজব্যান্ড খুবই বেশি পছন্দ করে।
আমি এরকম করে বাসায় বানাই সব সময়। আমার লটকা শুটকির ভর্তাটা রেডি হয়ে গেছে। আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি এবং সাদা ভাতের সাথে আমি এটাকে পরিবেশন করেছি। আপনাদের যদি আমার রেসিপিটা কিংবা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন এবং নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমি আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর কিংবা মজা মজা রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।